সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে বারাসাত পৌরসভার পৌরপ্রধান ছিলাম। পৌরপ্রধান থেকে আমি পদত্যাগ করেছি গতকাল। আমি এবং আমার ভাইস চেয়ারম্যান দুজনেই একসঙ্গে কালকে এসডিওর কাছে আমাদের পদত্যাগপত্র আমরা দাখিল করেছি, যার ফলে একটু মানুষকে অবগত করার জন্য আজকের আমি এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। পৌরসভার কাজ এখন কিভাবে চলবে? পুরসভার কাজ কিভাবে চলবে, এখন তো এখনো বোর্ডের যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের 50% বেশি তারা যদি না রিজাইন করেন তাহলে নতুন বোর্ড তৈরি হবে, নতুন বোর্ড চালাবে। কিন্তু আমাদের যা ধারণা, আমার কাছে যা খবর আছে, তাতে ম্যাক্সিমাম কাউন্সিলররাই পদত্যাগ করবে আজকাল এবং বৃহস্পতিবারের মধ্যে। আমাদের দলের যে সমস্ত কাউন্সিলর আছে সব কাউন্সিলররাই পদত্যাগ করবে। এবং পদত্যাগ কারণ হচ্ছে নতুন সরকার এসছে ভাই। আমরা দীর্ঘ 15 বছর ধরে আমাদের সরকার ছিল, নতুন সরকার এসছে। নতুন সরকারের আমি মনে করি, আমি আমার মতটা বলতে পারি, নতুন সরকারের চিন্তা ভাবনা হয়তো আরো ভালো হতে পারে। হ্যাঁ, যেটা হয়তো এখন মানুষের সেরকম পরিষেবা পাচ্ছে না, তারা হয়তো আরো বেটার পরিষেবা পেতে পারে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা করেই মূলত আর একটা সরকার চলে যাওয়ার পর নতুন সরকার আসলে সেই পুরনো সরকারের থাকাটা আর উচিত না যে কোনো পদে। সেই চিন্তা ভাবনা নিয়েই আমি আমার পদত্যাগপত্র। না, চাপ একটু হয়েছিল, হয়নি সে কথা নয়। তবে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাউন্সিলররা কেউ পৌরসভায় আসতো না, সমস্ত চাপটা আমার উপর পড়তো। আমার ভাই 77 বছর বয়স হয়েছে, সেই চাপ নেওয়ার ক্ষমতা আমার আর নেই। কোনো কাউন্সিলর, কেউ কাউন্সিলর বাইরে আছে, কেউ কাউন্সিলর, কেউ ভয়তে তার এলাকায় যায় না। তা 35টা ওয়ার্ডের দায়িত্ব তো একা চেয়ারম্যানের হতে পারে না। চেয়ারম্যান কতটা সামলাবে? স্বাভাবিক এই মানুষের যে সমস্ত চাহিদা, সেই চাহিদার উপর আমার একটা আসতো, আমি চাপ আসতো, সেই চাপটা আর আমি বহন করতে পারছি না। দেখুন, এটা হচ্ছে যে যার কালচার। আমি একটা কথা বলতে পারি, আমি 52 বছরের আমার রাজনৈতিক জীবনে আমি অজয় মুখার্জির মতো মানুষকে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব থাকতেন, এবং তিনি 1.5 বছর ছিলেন। তারপরেই আমি জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, তারপরে আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, পরবর্তীকালে বামফ্রন্টের 34 বছরের মুখ্যমন্ত্রিত্ব দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি। আমি 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, যিনি দলের সর্বময় কর্তৃক, মমতা ব্যানার্জির এই মুখ্যমন্ত্রীকে দেখেছি। আমি 1.5 মাসও আমি এই মুখ্যমন্ত্রীকে দেখলাম, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো লাগলো না। সেই জন্য আমি, এটা তো যে মূল হচ্ছে আমার কারণ। ঠিক আছে, নাগরিক পরিষেবাগুলো যেগুলো সাধারণ মানুষ আপনার কাছ থেকে পেত, সেই পরিষেবাগুলো এখন কিভাবে পাবে মানুষ? মানুষের পরিষেবাগুলো এখন তো কাউন্সিলর যেহেতু কেউ থাকবে না, এখন পরিষেবা দেবে হচ্ছে পৌরসভা যদি অ্যাডমিনিস্ট্রেটর বসে, অ্যাডমিনিস্ট্রেটর দেবে, ইও দেবে, মূলত এই দুজন পরিষেবা দেবে। একটা প্রশ্ন আসে যে মানুষজন আপনাদেরকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলেন, তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকে তো? না, দায়বদ্ধতা থাকে নিশ্চয়ই, এটা আমি মানছি না। এটা অবশ্যই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমরা যেটা দেখছি, আমি একটু প্রশ্নটা শেষ করি। আমরা যেটা দেখছি, তৃণমূল কংগ্রেসের একাধিক পৌরসভার চেয়ারম্যানরা রীতিমতো এটা পলায়ন নীতি নিলেন, যে রিজাইন দিচ্ছে। মানে সমস্যা সামনে আসতেই পারে, কিন্তু যে মানুষগুলোর প্রতি আপনি দায়বদ্ধ, গোটা বারাসাত পৌরসভার মানুষের প্রতি আপনি দায়বদ্ধ, আপনি ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, এইবার আপনার টার্মটা শেষ করা। আমি তোমার উত্তরটা আমি দিচ্ছি, খুব সংক্ষেপে দিচ্ছি। আমি আমার ওয়ার্ড নিয়ে বলি, আমার ওয়ার্ডের হেন কোনো মানুষ নেই যে আমার কাছ থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছে। ঠিক আছে, হেন কোনো মানুষ, আমি জিজ্ঞেস করে দেখবেন, প্রতিটা বাড়ি বাড়ি জিজ্ঞেস করে দেখবেন তারা আমার কাছ থেকে উপকৃত হয়েছে কি হয়নি। কিন্তু আমি যখন দেখলাম যে আমার ওয়ার্ড থেকে 1934 ভোটে আমি হারলাম, তখন আমি মনে করলাম যে আমার প্রতি মানুষের আর আস্থা নেই।
না, ভোট তো আপনার ছিল না। না না না, আমার ছিল না, বিধানসভা। আমার থাক আর না থাক, আমি তো নাম মাত্র, আমি তো সুনীল মুখার্জি একটা পার্টির কর্মী, ঠিক আছে? তা আমি কাজ করি কেন? সে তো বিধানসভাতে 19 সালেও আপনি হেরেছিলেন আপনার ওয়ার্ডে, এই ছিলাম, তখন তো রিজাইন করেন। কিন্তু তখন এই রেজাল্টটা হয়নি। তার মানে আপনার গভর্নমেন্টের সঙ্গে আপনার সম্পর্ক, গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক বলতে, গভর্নমেন্ট ছিল তাই আপনি ছিলেন, হ্যাঁ, গভর্নমেন্ট নেই তাই আপনারা চলে যাচ্ছে। না না, গভর্নমেন্ট বুঝে একটু আগে বললাম যে এই নতুন গভর্নমেন্ট এসছে, এদের ভালো চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, এবং এরা আরো ভালো রেজাল্ট, আরো ভালো কাজ করবে, হ্যাঁ, এরা আরো মানুষের সঙ্গে মিলবে। এখন তো বঞ্চিত হবে মানুষগুলো পরিষেবার ক্ষেত্রে। না, আমার মনে হয় না বঞ্চিত হবে, পৌরসভায় গেলে এরা কাজ পাবে। আপনারা কতজন রিজাইন করবেন? আমি আপাতত, আমার কাছে আজকে যা খবর আছে তাতে আমরা 8 জন করেছি, আগামীকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে সবাই করে দেবে। ঠিক আছে, তো আলাদা জেনে নেবেন। ঠিক আছে, আমাদের সমস্ত সাংবাদিকের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে তারা কোনোদিন কোনো খারাপ করেনি, বরঞ্চ আমাকে সেভ করেছে, হ্যাঁ, আমাকে সেভ করেছে। এই কারণে যে নতুন গভর্নমেন্ট এসছে তারা আরো ভালো চিন্তা ভাবনা করছে, যেটা আমাদের পক্ষে হয়তো করতে পারেনি, এরা হয়তো আরো কিছু করতে পারে। আর প্লাস হচ্ছে আমাদের কাউন্সিলররা কেউ ঠিকমতো অফিসে আসছে না, হ্যাঁ, আর সমস্ত হ্যাপাটা আমায় নিতে হচ্ছে। আর ব্যাপার হচ্ছে আমাদের কাউন্সিলররাই আমাদের পৌরসভায় আসছে না।